দাদা রাজ্যে তো পদ্ম ফুটে গেছে, শ্রী গণেশও দেখতে পাচ্ছি এখন খাটের মধ্যে পদ্ম ফুটে গেছে। তাই নাকি দাদা, রাজ্যে পদ্ম ফুটে গেছে নাকি? তাই তো আচ্ছা চলছে। আচ্ছা, সারা পশ্চিম বাংলায় পদ্মময় হয়ে গেছে, সারা Okay. ভারতবর্ষে একদিন দেখবে পদ্মময় হয়ে যাবে। আমার এই খাট পদ্ম খাট নিয়ে আসলাম, এখন দেখবে যে সবাই তোমরা আমাদের ভিডিওগুলো দেখে এবার নানান ভাবে তাদের দোকানে পদ্মগুলো খুঁজবে যে কোথায় পদ্ম আছে নাকি না। আচ্ছা। আচ্ছা, পদ্ম আছি। ওকে, এই পদ্ম কততে পাবে দর্শক? মাত্র 25,000 টাকা ইংলিশ খাট পেয়ে যাবে। 25,000 টাকায়? 25,000 টাকা ইংলিশ খাট, এবং এটা তো থিকনেস তো 2 ইঞ্চির থেকে পুরো বেশি প্রপার দেখতে 2 পাচ্ছি। ইঞ্চি। তুমি তোলার চেষ্টা করো দেখি। না পারবো না। তোলার চেষ্টা করো। আরে বাবা, 2000 দিয়ে তোলো হচ্ছে না। তোলো, ইচ্ছা করে তুলছো না, দেখো। মা কালী ওয়েট আছে। ওরে ভাই, মা কালীকেও ডাকতে লাগছে। মানে আজকে পদ্ম ফোটার পরে কিন্তু এটা খাটের 25,000 মধ্যে টাকা। 25,000 টাকা ইংলিশ খাট আর 35,000 টাকা কিন্তু বক্স খাট। আচ্ছা এমন একটা খাট দেখাও যার কালার টোন সারা ওয়েস্ট বেঙ্গলে কারোর কাছে নেই। গালা পালিশের গালাপালিশ। গালা পালিশের কালার টোন দেখো সারা পশ্চিম বাংলায় তুমি দেখবে হলুদ কেউ করে দিচ্ছে, কেউ কিন্তু দেখাচ্ছে। আমি তো এখানে একটা তোমার কথা কাটবো, কেন? কারণ সব জায়গায় কিন্তু বলছে পিউ পলিশই বেস্ট আর পিউ ডিজাইনই আলাদা। আর তুমি দেখো না গালা পালিশে কমপ্লিট করা আছে, খাটগুলো চমকাচ্ছে কিনা। সত্যি তো তাই। এটা তাহলে recent করা মনে হয় আজকাল। 2-3 মাস আগে করা, 2-3 মাস আগে থেকে করা, এরকমই রাখা। তোমার মনে হচ্ছে না দেখো ধুলো পড়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমরা কি ইচ্ছা করে ধুলো ফেলবো? তা এত গালা পালিশেও এই লেভেলের গ্লেজ আনা সম্ভব? কতটা ধুলো পড়েছে দেখো, মোটা ধুলো পড়ে গেছে। একদম। দাদা এই লেভেলটা কি করে আনছো? তাহলে গালাতে আমি দেখিনি কিন্তু কোনো দোকান। গালা ইউজ করতে লাগবে, ভালো কোম্পানির গালা ইউজ করতে লাগবে, ভালো খাঁটি গালা ইউজ করতে লাগবে, তবেই এই কালারটা আর আসবে। তুমি বলছো খাটে লাইফ টাইম টাকা ফেরত, মানে সার্ভিস ফেরত? একদমই তাই। মানে এই খাটটা কত দাম, কত এটার দাম বলে দাদা? এটার দাম হচ্ছে 45,000 টাকা। 45,000 টাকা। যদি আমি 10 বছর পর এই খাটটা মনে চেঞ্জ হলো করি, নেবা না, তোমার দেখো তোমার ঝিকমিকে এই যে লাল নীল হলুদ সবুজের মাল পছন্দ হলো। এটা সেগুনের আছে তো? হ্যাঁ, এই সেগুনের পিউ পছন্দ হলো সাপোজ, এটার দাম 65,000 টাকা। 65,000 টাকা। 5 বছর পর 20,000 টাকা দেবা, ওই খাট নিয়ে যাবে, এই খাটটা আমরা নিয়ে চলে আসবো। কি বলছো? একদম। মানে এই খাটটা আমি 45,000 কিনবো, কেনার পর 5 বছর ইউজ করবো, দাপাবো, তারপরে 5 বছর পর এই খাট তোমাকে দেবো, আর 20,000 দিয়ে এই খাট নিয়ে যাবো। একদমই তাই। এই রে বাস রে, কি বলছো দাদা? একদমই তাই। এবার বলো আমরা এই খাটগুলো কি করি? সোনা কি কোনো কেউ ফেলে দেয়? পুরনো না। সোনা কেউ ফেলে দেবে? না। 18 ক্যারেট 9 ক্যারেটের সোনা কি কেউ ফেলে দেয়? যতটা পিউরিটি পাবে কিন্তু ততটাই কাজে লাগে। আর এগুলো তো 22 ক্যারেটের মাল। ওকে, তো 22 ক্যারেটের মাল দিয়ে কি আমরা কখনো ফেলে দেবো? পিউরিটি যেটা পাবো সেটা কিন্তু আমরা 24 ক্যারেট পাবো। তার একদম। মানে বুঝতে পারছো যে তোমার এই খাটটা আজকে থেকে যখন 5 বছর পরে এরই ভ্যালু হয়ে যাবে হচ্ছে 60,000 টাকা। সেটা ঠিক। এরই ভ্যালু হয়ে যাবে 60,000 টাকা। তাহলে তুমি প্রফিট করে গেলে, তোমার প্রফিটটা ওখান থেকে হয়ে গেল। একদমই তাই। অনেক একদম। কাস্টমার আছে যারা আর কি শুকনো কোয়ালিটি মাল চাইবে, তারা কিন্তু এই খাটগুলো তারাই নিয়ে নেবে। আচ্ছা দাদা, শ্রী গণেশে এখন খাট কততে পাবো? পিওর শ্রী কাঁচের খাট। গণেশ উড পার্কে কিন্তু খাট পেয়ে যাবে মাত্র 20,000 টাকা থেকে ইংলিশ খাট। 20,000 টাকা। 20,000 টাকা থেকে ইংলিশ খাট পেয়ে যাচ্ছ। আমাদের কারখানা গেলে কিন্তু 4 সাথে খাটও পেয়ে যাবে, সেটার দাম হচ্ছে মাত্র 15,000 টাকা। মাত্র 15,000 থেকে খাট স্টার্টিং হয়ে যাবে। কিন্তু তোমরা কিন্তু চাইলে সবাই এগুলোকে বক্স খাট করতে পারো। মানে ইংলিশ খাটকেও বক্স খাট বক্স খাট করা যাবে ফিউচারে, কারণ এগুলো পুরো সলিড কাঠের। সলিড কাঠের মানে বক্স তুমি কাট করতে 20,000 এ যে খাটটা দিচ্ছ সেটা কারোর যদি এখন সামর্থ্য না থাকে 20 নিলো, পরে বক্স করে পরে দিতে পারবে। 10,000 টাকা দিলেই কিন্তু সেটা বক্স কাট হয়ে যাবে। শুধুমাত্র যে ক্যারিং কস্টটা আছে, শুধু ক্যারিং কস্টটা দিয়ে আমাদের কারখানাতে পাঠাতে লাগবে। ওকে, সাপোজ কারোর কাছে 20,000 টাকা ক্যাশ রয়েছে, সে 20,000 টাকা এই খাটটা তোমার কাছ থেকে নিল, নিয়ে 30,000 টাকার বাজেট করলো, করে বক্সটা বানিয়ে নিল, 10,000 টাকা ইএমআই করবে, বাজাজ ফিনান্স দিবে, হবে? না, সেটা হবে না। ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যেটা নতুন খাট হয় সেটার জন্য শুধু আমরা ফাইন্যান্স করি। ওকে, সে একদম নতুন মানে এই প্রোডাক্ট খাটটা যাচ্ছে। সাপোজ ধরে আমি নতুনই নিলাম, আমি 20,000 ডাউন পেমেন্ট করলাম, 10,000 ফাইন্যান্স হয়ে যাবে তো? তোমার এইটাকে 0 ডাউন পেমেন্ট নিতে হবে প্রথমে। 30,000 পুরো রাউন্ড এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের যেটা এক্সট্রা কস্ট লাগবে সেটা কিন্তু এক্সট্রা আলাদা পে করতে ওই হবে। ঘরে একটা সুন্দর পলিশের খাট দেখলাম, ওটা একটু দেখা। ওটা তো তুমি লুকিয়ে রেখেছো, তুমি বলছো না ভিডিওতে না, দেখাবে না। কোনো কিছু লুকিয়ে রাখা হয়নি। তুমি বলছো ভিডিওতে দেখাবে না, দেখালে নাকি কপি হয়ে যাবে। এই কথাটা বলার কারণ কি? প্রচুর লোকে তো ভিডিও করছে, তুমি দেখাচ্ছ না কেন? এটা কপি না, আমার মাথা খারাপ হচ্ছে যে যারা আর কি এইসব খাট দেখবে। এই দেখো মেটালিক গ্রিন, একদম গাছের পাতা পেকে গেছে, ইয়েলো টোন চলে এসছে, আবার সবুজ হয়ে গেছে। এখন এটা তারা সত্যি কথা। পিউ পালিশ মিস্ত্রিকে দিয়ে কালার খুঁজতে বেরোবে যে কোথায় এই কালার পাওয়া যায়, তাড়াতাড়ি খোঁজ, আমাদেরও পরের ভিডিওতে দেখাতে হবে। তো আমরা চাই যে দোকানদারদের এইসব ভিডিও না দেখাতে, কাস্টমারদের দেখাতে, যারা এই জিনিসগুলো পছন্দ করতে। এবার দোকানদাররা বলো দেখবে না, তারা কিন্তু এখনই স্ক্রিনশট নেওয়া চালু করে দিয়েছে। ওকে, স্ক্রিনশট নিয়েই মিস্ত্রিকে দেখানো চালু করে দিয়েছে। এই ডিজাইনটা অনেকে দেখাচ্ছে, ধরো আমরা সিএনসি দিয়ে করছি, আমরা কিন্তু হাতে করিয়েছি। হাতে করাতে এই যে ধরো ডিপ ডাব গুলো যে এগুলো ডিপ হয়েছে, দেখো একদম তুমি হাত দিয়ে দেখো পুরো স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, সিএনসি তে করা এটা না? না এটা হাতে করা। কি বলছো?
অনেকে এটা পারবে না, তো তখনই তো মেশিন খুঁজবে, এখন হ্যাঁ, এটা দেখো হাতে অনেকে করা। স্ক্রিনশট নিয়ে কালার খুঁজতে বেরিয়ে গেছে। আচ্ছা দাদা, শ্রী গণেশে তাহলে 3টে বেস্ট পয়েন্ট আমি দেখলাম যেটা কেউ দিচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। এক হচ্ছে লাইফ টাইম ফ্রি সার্ভিস, একদম। 2 হচ্ছে এক্সচেঞ্জ, সোনার মতন যে দামে কেনা হচ্ছে পরবর্তীতে একদম। সেই দামটা দিয়ে নতুন কোনো খাট নেওয়া যাচ্ছে। ছিল, এটা ছিল, এর আগে ছিল, আমি আবার বলে দিচ্ছি। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ভ্যারাইটি। Variety। আচ্ছা 5 রকমের খাট দেখাও, 5টা প্রোডাক্টের। এটা গেল হচ্ছে তোমার সিপি সেগুনের। সিপি সেগুন, চলো। সেগুনের। এবার নেক্সট এখানেই দেখিয়ে দিই, এটা হলো আকাশমণি। আকাশমণি একটু সামনে আকাশমণি কাঠের, দেখো Okay, এটাও ময়ূর আছে। ময়ূর আছে, আরে বাস সেই লাগছে আকাশমণি। ওকে গেল আকাশমণি, দুটো গেল। আর গেল, 3টে দুটো variety গেল। দেখাও। এবার 3 নম্বর চলে আসি, হলো এদিকে চলে আসো, এদিকে দেখো শিরিষ কাঠ। শিরিষ কাঠ। শিরিষ আচ্ছা কাঠের। শিরিষ কাঠটা সম্পর্কে নলেজ একটু লোকজনের কম, একটু বলো তো না শিরিষ না, কাঠটা? রাস্তায় গেলে সবাই আজ দেখতে পাচ্ছে, কাউকে না? বলতে হয় না যে শিরিষ কাঠ কি জিনিস। অনেকে বলছে যে সেগুন কাঠটাই ভালো হয়ে যায়, শিরিষ কাঠ রাস্তার ধারে গেলেই দেখা যায় সব থেকে মোটা মোটা গাছের হয়, সিঙ্গেল জয়েন্টে হয়ে যায় খাট। আচ্ছা। মানে অনেক খাট আছে এইসব খাট জয়েন্ট ছাড়া হয়ে যাবে। Okay। এগুলো হচ্ছে তোমার শিরিষ কাঠ। ওকে 3টে গেল। 3টে গেল। হ্যাঁ। এবার চলে আসি হলো হ্যাঁ। নাইজেরিয়া নাইজেরিয়া সেগুন। নাইজেরিয়া নাইজেরিয়া সেগুনের সেগুন। প্রচুর স্টক আমাদের কারখানাতে রয়েছে, জয়েন্ট হয়ে আছে। আমি একটা রেডি স্টক দেখিয়ে দিলাম। এইটা নাইজেরিয়া সেগুন। নাইজেরিয়া সেগুন। এটা তো যে কেউ সিপি বলে চালিয়ে দেবে। আরে না না দাদা, আমাদের এখানে আসলে কিন্তু যেটা তুমি চেয়েছো বিরিয়ানি, কেন তোমাকে ফ্রাইড রাইস খাওয়াতে যাবো। ওকে। নাইজেরিয়া সেগুন গেল। হ্যাঁ। এইবার নেক্সট আমি দেখিয়ে দিই হচ্ছে মেহগিনি কাঠ। মেহগিনি কাঠ। মেহগিনি কাঠ পুরো লাল। মেহগিনির সুতরাং ডাইনিংটা বেশি ভালো হয় শুনেছি। সব জিনিস খাটও ভালো ভালো হয়, হয়। সব জিনিস ভালো হয়। এটা Okay। হলো মেহগিনি কাঠের বক্স খাট। এটা হলো তোমার একদম পুরো লাল টাইপের লাগে, দেখো একদম। দাদা তোমাদের তো কারখানায় গেছি, তোমরা একদম খাটকে পুরো পুকুরে চুবিয়ে দেখাও। একদম। লাস্ট তুমি অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেস হচ্ছে কাঁচরাপাড়া ফায়ার ব্রিগেডের একদমই সামনে, স্টেশনের সামনেই হচ্ছে আমাদের দোকান। পায়ে হেঁটে মাত্র 1 থেকে 2 মিনিট লাগবে। একদম। আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমরা বাদবাকিটা গাইড করে দেবো। আর কোনো সার্ভিস ইস্যু থাকলে, লাস্ট ভিডিও অমিতের চ্যানেলে কিন্তু আমরা করছি প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল। একদম। তো সেখানে যদি কোনো সার্ভিস ইস্যু থাকে, আমাদের নাম্বার যদি হারিয়ে গিয়ে থাকে, এখান থেকে নাম্বার কালেক্ট করুন। কালেক্ট করে আপনার খাটে কি সমস্যা হয়েছে সেটাকে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আমরা কিন্তু 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে কিন্তু আমরা সেগুলো সার্ভিস করে দিই। একদম। আমি লাস্ট একটা কথা বলবো, এর আগের ভিডিওতে দাদা নিজে বলেছিল যে আমার কাছ থেকে যারা 10 বছর, 5 বছর, 15 বছর আগে খাট কিনেছেন, তারাও আমার নাম্বার চেঞ্জ হয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, আপনার বাড়ি গিয়ে ফ্রি সার্ভিস নাম্বার একই আছে, এই নাম্বার একই আছে। কাস্টমারের কিন্তু ও। নাম্বার যারা হারিয়ে ফেলেছে, আচ্ছা যারা হারিয়ে ফেলেছে, দেখা হলো আমার তারা কাছে এসে যোগাযোগ করুন, একদমই আমরা তাই, ফ্রি আমার- সার্ভিস দিয়ে দেব। একদম। এই দেখা- অনেস্টিটা আমি জাস্ট মানে আমি অবাক হয়ে গেছি এটা শুনে। কাস্টমারেরও ভুল না। কাস্টমার দেখা গেলো আমার নাম্বারটা সেভ করে রেখেছে কার্পেন্টার বলে, হতেই পারে। দেখা গেলো আমরা কাঠের কাজ করছি, কার্পেন্টার। দেখা গেলো সেভ করে রেখেছে শুধু রাহুল বলে, আমার নাম দিয়ে, তাহলে কত রাহুল আছে খুঁজে পাবে না। দেখা গেলো ফার্নিচার দোকান বলে সেভ করা রয়েছে। আমরা চাই নাম্বারটা আজকে শ্রী গণেশ উড পার্ক দিয়ে সেভ করে নিন, আর নামটাকে মাথায় রাখুন, যাতে আপনারা প্রতিনিয়ত খাট কিনতে আসতে পারেন সঠিক জায়গায়, একদম। সঠিক দামে আর সঠিক ভাবে প্রয়োজনটা মেটাতে পারেন। আর সব থেকে মেন কথা যেটা বলে দিই, আমাদের কিন্তু একদম 24 মাস অব্দি ইএমআই থাকছে, আর ডেলিভারি 50 থেকে 70 কিলোমিটারই থাকছে। এই না যে সারা পশ্চিমবাংলা জুড়ে ডেলিভারি করছি, কারোর পক্ষে সম্ভব না যে সারা পশ্চিমবাংলা জুড়ে সার্ভিস করা। 50 থেকে 70 কিলোমিটার রেডিয়াস থাকলে কি হয়, আমরা যেন সার্ভিসটা ভালো মতো দিতে পারি। একদম। পরের ভিডিওতে দেখা হচ্ছে ফ্যাক্টরিতে। আপাতত কেমন লাগলো জানাবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া হলো, অবশ্যই একদিন আসুন দেখে যান।